আজকের ভিডিওটা তাদের জন্য যারা একদম ইংরেজি বলতে পারেন না কিন্তু শিখতে চান। তাই আজ আমি শেখাবো কিছু ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ড যা আপনারা সহজেই আপনার কথোপকথনে ব্যবহার করতে পারবেন। এই শব্দগুলো আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইংরেজি শেখার পথে। সো স্টে উইথ মি টিল দ্য এন্ড অ্যান্ড লেটস মেক ইংলিশ ইজি ফর ইউ। অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে হলো গ্রহণ করা বা কোনো কিছু মেনে নেওয়া। এটি ব্যবহার করা হয় যখন কেউ কিছু গ্রহণ করে বা কোনো পরিস্থিতি বা প্রস্তাবকে স্বীকার করে। ফর এক্সাম্পল, আই অ্যাকসেপ্ট ইউর গিফট। আমি তোমার উপহার গ্রহণ করি। এখানে আই মানে আমি, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, ইউর গিফট মানে তোমার উপহার। পরের ব্যবহারটা দেখা যাক। হি অ্যাকসেপ্টেড দ্য জব অফার। সে চাকরির প্রস্তাব গ্রহণ করেছে। শি অ্যাকসেপ্টেড হার মিস্টেক। সে তার ভুল স্বীকার করেছে। দে অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। তারা নিমন্ত্রণ গ্রহণ করেছে। ইউ নিড টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। তোমাকে সত্যটা মেনে নিতে হবে। পরে শব্দটা শেখা যাক। অ্যাফেক্ট। অ্যাফেক্ট মানে হলো প্রভাব ফেলা বা কোনো কিছুর ওপর প্রভাব বিস্তার করা। এটি কোনো পরিস্থিতি, ব্যক্তি বা জিনিসের ওপর পরিবর্তন ঘটানোর জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, স্ট্রেস ক্যান অ্যাফেক্ট ইউর হেলথ। চাপ আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। স্ট্রেস মানে চাপ, ক্যান এফেক্ট মানে প্রভাব ফেলতে পারে, ইউর হেলথ আপনার স্বাস্থ্যের উপরে। আর একটা উদাহরণ দেখা যাক। দ্য ওয়েদার অ্যাফেক্টস মাই মুড। আবহাওয়া আমার মেজাজের ওপর প্রভাব ফেলে। পলিউশন অ্যাফেক্টস দ্য এনভায়রনমেন্ট ব্যাডলি। দূষণ পরিবেশের ওপর খারাপ প্রভাব ফেলে। অ্যাভয়েড। অ্যাভয়েড মানে হলো এড়ানো বা কোনো কিছু থেকে দূরে থাকা। এটি এমন ক্ষেত্রে ব্যবহৃত হয় যখন কেউ কিছু এড়িয়ে চলতে বা ঘটতে না দেওয়ার জন্য চেষ্টা করে। ফর এক্সাম্পল, ইউ শুড অ্যাভয়েড জাঙ্ক ফুড। তোমার জাঙ্ক ফুড এড়ানো উচিত। হি অ্যাভয়েডেড দ্য মিটিং। সে মিটিং এড়িয়ে গেছে। উই শুড অ্যাভয়েড ওয়েস্টিং টাইম। আমাদের সময় নষ্ট করায় এড়ানো উচিত। হি অ্যাভয়েডস ড্রাইভিং অ্যাট নাইট। সে রাতে গাড়ি চালানো এড়ায়। তাহলে এইভাবে আমরা আমাদের প্রতিদিনের জীবনে অ্যাভয়েড শব্দকে ব্যবহার করতে পারি। ব্রেক। ব্রেক শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। এটি ব্যবহৃত হয় কোনো কিছু ভাঙা, থামানো, বিরতি নেওয়া বা কোনো নিয়ম ভঙ্গ করার ক্ষেত্রে। ফর এক্সাম্পল, টু সেপারেট ইন্টু পিসেস বা ভাঙা অর্থে ব্রেককে কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখা যাক। হি ব্রোক দ্য গ্লাস। হি ব্রোক দ্য গ্লাস। সে কাঁচ ভেঙে ফেলেছে। আবার টু ইন্টারাপ্ট অর স্টপ মানে থামানো অর্থে ব্রেককে ব্যবহার করা হয়। যেমন, ডোন্ট ব্রেক দ্য ফ্লো অফ ওয়ার্ক মানে কাজের ধারা থামিও না। এখানে থামানো অর্থে ব্রেককে ব্যবহার করা হলো। আবার টু টেক এ রেস্ট বা বিরতি নেওয়া অর্থে ব্রেককে ব্যবহার করা হয়। লেটস টেক এ ব্রেক। লেটস টেক এ ব্রেক। চলো একটু বিরতি নিই। আবার টু ভায়োলেট এ রুল নিয়ম ভঙ্গ করা অর্থে ব্রেককে ব্যবহার করা হয়। যেমন, হি ব্রোক দ্য ট্রাফিক রুলস। হি ব্রোক দ্য ট্রাফিক রুলস। সে ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছে। তাহলে এইভাবে আমরা ব্রেক শব্দটিকে নানা জায়গায় ব্যবহার করতে পারি। ডিভাইড। ডিভাইড মানে হলো ভাগ করা বা আলাদা করা। এটি ব্যবহার করা হয় কোনো কিছু অংশ বা ভাগে বিভক্ত করার ক্ষেত্রে। ফর এক্সাম্পল, টু সেপারেট ইন্টু পার্টস মানে অংশে বিভক্ত করা অর্থে ডিভাইডকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি ডিভাইডেড দ্য কেক ইন্টু 4 পিসেস। সে কেকটি 4 ভাগে ভাগ করেছে। আবার টু শেয়ার অর ডিস্ট্রিবিউট বন্টন করা অর্থেও ডিভাইডকে ব্যবহার করা হয়। দে ডিভাইডেড দ্য মানি ইকুয়ালি। দে ডিভাইডেড দ্য মানি ইকুয়ালি। তারা টাকাগুলো সমানভাবে ভাগ করেছে। আবার টু ক্রিয়েট এ ডিফারেন্স মানে পার্থক্য সৃষ্টি করা অর্থে ডিভাইডকে ব্যবহার করা হয়। দ্য ইস্যু ডিভাইডেড দ্য গ্রুপ। দ্য ইস্যু ডিভাইডেড দ্য গ্রুপ বিষয়টি গ্রুপটিকে বিভক্ত করেছে মানে এখানে একটা পার্থক্য তৈরি করেছে। এই অর্থে আমরা ডিভাইডকে ব্যবহার করলাম। আবার ইন ম্যাথামেটিক্স গণিতে ভাগ করা অর্থে ডিভাইডকে ব্যবহার করা হয়। যেমন, 12 ডিভাইডেড বাই 3 ইজ 4 মানে 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়। পরের শব্দটা শেখা যাক। গ্রো। গ্রো শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বড় হওয়া বা বিকশিত হওয়া। এটি উদ্ভিদ চাষ বা উন্নতির ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন, টু ইনক্রিজ ইন সাইজ
বা আকারে বৃদ্ধি পাওয়া। চিলড্রেন গ্রো কুইকলি, শিশুরা দ্রুত বড় হয়। টু কাল্টিভেট প্ল্যান্টস বা উদ্ভিদ চাষ করা, যেমন উই গ্রো ভেজিটেবলস ইন আওয়ার গার্ডেন, আমরা আমাদের বাগানে সবজি চাষ করি। তাহলে আমরা দেখলাম গ্রো শব্দটিকে কিভাবে ব্যবহার করা হয়। পরের শব্দটা দেখা যাক। ইনক্রিজ। ইনক্রিজ মানে হলো বৃদ্ধি পাওয়া বা বাড়ানো। এটি কোনো কিছু পরিমাণে, আকারে, সংখ্যায় বা মাত্রায় বড় হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন টু গ্রো ইন অ্যামাউন্ট মানে পরিমাণে বৃদ্ধি পাওয়া। যেমন দ্য প্রাইস অফ ফুয়েল ইনক্রিজড, জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। আবার টু গ্রো ইন সাইজ মানে আকারে বৃদ্ধি পাওয়া। হিজ ওয়ার্কলোড হ্যাজ ইনক্রিজড, হিজ ওয়ার্কলোড হ্যাজ ইনক্রিজড, তার কাজের চাপ বেড়ে গেছে। টু অ্যাড মোর বা আরও বাড়ানো অর্থে ইনক্রিজকে ব্যবহার করা হয়। যেমন উই নিড টু ইনক্রিজ আওয়ার এফোর্টস, উই নিড টু ইনক্রিজ আওয়ার এফোর্টস মানে আমাদের প্রচেষ্টা বাড়াতে হবে। আর একটা ব্যবহার দেখা যাক। টু রাইজ ইন নাম্বার মানে সংখ্যায় বৃদ্ধি পাওয়া। দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাজ ইনক্রিজড, দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাজ ইনক্রিজড মানে ছাত্রছাত্রীদের সংখ্যা বেড়ে গেছে। চলুন পরের শব্দটা দেখা যাক। লিভ। লিভ মানে হলো কোনো জায়গা ছেড়ে যাওয়া বা কোনো কিছু রেখে যাওয়া, আবার কাজ থেকে বিরতি নেওয়া বা কারোর জন্য কিছু রেখে যাওয়া। এই সব অর্থে আমরা লিভকে ব্যবহার করতে পারি। এবার এক এক করে এর ব্যবহার দেখা যাক। টু গো অ্যাওয়ে ফ্রম এ প্লেস মানে কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া। হি লেফট দ্য হাউস আর্লি, হি লেফট দ্য হাউস আর্লি, সে সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এখানে আমরা কোনো জায়গা ছেড়ে যাওয়া অর্থে লিভের পাস্ট ফর্ম লেফটকে ব্যবহার করলাম। টু অ্যালাউ সামথিং টু রিমেন মানে কোনো কিছু রেখে যাওয়া। যেমন লিভ দ্য কিজ অন দ্য টেবিল, লিভ দ্য কিজ অন দ্য টেবিল, চাবিগুলো টেবিলে রেখে যাও। আর একটা ব্যবহার দেখা যাক। টু টেক এ ব্রেক অর হলিডে মানে বিরতি নেওয়া। যেমন সি ইজ অন লিভ টুডে, সি ইজ অন লিভ টুডে, সে আজ ছুটিতে আছে। টু গিভ সামথিং টু সামওয়ান মানে কিছু দিয়ে যাওয়া। হি লেফট এ মেসেজ ফর ইউ, সে তোমার জন্য একটি বার্তা রেখে গেছে। তাহলে আমরা দেখলাম লিভকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয়। পরের শব্দটা শেখা যাক। অ্যাচিভ। অ্যাচিভ শব্দের অর্থ হলো কোনো লক্ষ্য পূরণ করা বা কোনো কাজ সফলভাবে সম্পন্ন করা বা পরিশ্রমের মাধ্যমে কিছু অর্জন করা। যেমন টু রিচ এ গোল, লক্ষ্য পূরণ করা। হি অ্যাচিভড হিজ ড্রিম অফ বিকামিং এ ডক্টর, সে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করেছে। এখানে লক্ষ্য পূরণ করা অর্থে আমরা অ্যাচিভকে ব্যবহার করলাম। টু কমপ্লিট এ টাস্ক বা কোনো কাজ সম্পন্ন করা অর্থেও অ্যাচিভকে ব্যবহার করা হয়। যেমন দে অ্যাচিভড গ্রেট সাকসেস ইন দ্য প্রজেক্ট, তারা প্রকল্পে বড় সাফল্য অর্জন করেছে। টু অ্যাটেন্ড সামথিং ডিজায়ার্ড মানে কাঙ্ক্ষিত কিছু অর্জন করা। যেমন হি অ্যাচিভড এ হাই স্কোর ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে। তাহলে আমরা দেখলাম অ্যাচিভ শব্দটিকে কিভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়। ব্রিং। ব্রিং মানে আনতে বা নিয়ে আসা। ব্রিং শব্দটি এমন সময় ব্যবহৃত হয় যখন কাউকে কোনো জিনিস বা ব্যক্তিকে একটি স্থানে আনতে বা নিয়ে আসতে বলা হয়। এটি সাধারণত বক্তার দিকে কোনো কিছু স্থানান্তরের ইঙ্গিত দেয়। যেমন প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল এনে দাও। ডোন্ট ফরগেট টু ব্রিং ইউর বুক টুমরো, তোমার বই কাল আনতে ভুলবে না। হি উইল ব্রিং হিজ ফ্রেন্ড টু দ্য পার্টি, হি উইল ব্রিং হিজ ফ্রেন্ড টু দ্য পার্টি, সে তার বন্ধুকে পার্টিতে নিয়ে আসবে। এইভাবে ব্রিং ব্যবহার করা হয় কোনো কিছু বহন বা স্থানান্তর করার ক্ষেত্রে। চলুন আরও কিছু শব্দের অর্থ শিখে নেওয়া যাক। এগুলোর ব্যবহার আপনি নিজে থেকে করার চেষ্টা করুন। যেমন চুজ, চুজ মানে বেছে নেওয়া। কম্পেয়ার, কম্পেয়ার মানে তুলনা করা। কনফার্ম, কনফার্ম মানে নিশ্চিত করা। কুক, কুক মানে রান্না করা। ডিসাইড, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। ডিসকাস, ডিসকাস মানে আলোচনা করা। ড্রপ, ড্রপ মানে ফেলা। এক্সপ্লেন, এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। ফিনিশ, ফিনিশ মানে শেষ করা। গিভ, গিভ মানে দেওয়া। হেল্প,
হেল্প মানে সাহায্য করা। ইমপ্রুভ, ইমপ্রুভ মানে উন্নতি করা। ইনভাইট, ইনভাইট মানে আমন্ত্রণ করা। লাভ, লাভ মানে হাসা। লিসন, লিসন মানে শোনা। লুজ, লুজ মানে হারানো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি আশা করি আজকের ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ডগুলো আপনার ইংরেজি শেখার জার্নিতে অনেক সাহায্য করবে। যদি ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে। নতুন কিছু শেখার জন্য আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। বাই বাই।